টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে দেশব্যাপী আগামী 12ই অক্টোবর টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এই উপলক্ষে 7ই অক্টোবর মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার। নমস্কার, জেলা তথ্য অফিস গাইবান্ধা কর্তৃক আয়োজিত শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম শিশু প্রকল্পের আওতায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক ডিস্ট্রিক্ট লেভেল কনসালটেশন ওয়ার্কশপ উইথ মিডিয়া পারসন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এবং আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেছি ইউনিসেফ বাংলাদেশ এবং আমাদের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা স্যার। জেলা তথ্য অফিসার তানিয়া তাজনিন মেমির সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার রফিকুজ্জামান। এটাও সত্য যে আমাদের একটা ইয়ে ছিল যে গাইবান্ধায় আমাদের জন্ম নিবন্ধনের হার কম আসলে। তো এটাও আমাদের একটা জেলা পর্যায়ে আমাদের আলোচনা ছিল যে যদি এই কাজের সাথে সাথে আমরা যদি একটু বাড়িয়ে দিতে পারি কোনোভাবে, সেটাও আমাদের জেলার জন্য ভালো আর কি। তো মূল বিষয় হচ্ছে যে যদি কেউ রেজিস্ট্রেশন না করে তাদেরকে ভ্যাকসিনেশনের আওতার বাইরে রাখার কোনো সুযোগ নাই, মানে তাদেরকে ভ্যাকসিনেশন অবশ্যই আমাদের। এবং এখানে আমাদের একেবারে খুবই স্পষ্ট কথা যে একটা শিশু যেন এলিজিবল যে শিশু আছে 9 মাস থেকে 15 বছরের নিচে, 15 বছরের নিচে মানে হলো 14 বছর 11 মাস 29 দিন, এই এলিজিবল শিশুদের একজনও যেন বাদ না করে রেজিস্ট্রেশন করলে এটার সুস্পষ্ট একটা তথ্য আমাদের কাছে থাকে। এই জন্য এটাকে আমরা অবশ্যই আগে বলতেও চাই না আমরা যে রেজিস্ট্রেশন ছাড়া দিব, এই কথাটা আমরা ওপেন করে নিই, ওপেন করতে চাইও না, বলতেও চাই না। কারণ হচ্ছে যে সবাই রেজিস্ট্রেশন করুক, তারপরে নিশ্চয়ই আমাদের এটা আছে কোনো বাচ্চা যেন পাবো না। ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মিরাজুল ইসলাম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেলা প্রতিনিধি ডাক্তার জাকারিয়া, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় মাহমুদ চয়ন। কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক গাজী শরীফা ইয়াসমিন। এছাড়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মাছরাঙ্গা টেলিভিশনের সিদ্দিক আলম দয়াল, সময় টিভির বিপ্লব ইসলাম, 71 টিভির শামীম আল সাম্য, জেলা মডেল প্রেস ক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ সহ আরও অনেকে। ভয়েস অব গাইবান্ধা ডেস্ক রিপোর্ট।